বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যাই হোক, ঘুরতে ঘুরতে আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ পাঠের পড়ায় চলে আসলাম। আদ-দারসুস সাদিসু ষষ্ঠ পাঠ। তো ষষ্ঠ পাঠে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মজার পড়া আছে। খেয়াল করি, সর্বপ্রথম মুসান্নিফের ধারাবাহিকতা বা ওনার কিতাব লেখার রক্ষার্থে উনি সবসময় একটা জিনিস ফলো করেছেন বা লিখেছেন। কীর্তনের পড়া কিছুটা হলেও একটু উনি টাচ দিয়েছেন প্রত্যেকটা নতুন নতুন অধ্যায়, যেন সামনের নতুন পড়া পড়তে গিয়ে পিছনের পড়া ভুলে না যায়। যাই হোক, আমরা খেয়াল করি, জালিকা মসজিদুন জামিলুন, জালিকা মসজিদুন জামিলুন, জালিকা উহা মসজিদুন জামিলুন একটু সুন্দর। মসজিদুন মৌসুফ, জামিলুন সিফত, গুণবাচক শব্দ। তো যার গুণ বুঝাচ্ছে সেও মুজাক্কার, আর গুণবাচক শব্দটাও মুজাক্কার হয়েছে। জালিকা মসজিদুন জামিলুন, উহা একটি সুন্দর মসজিদ। জালিকা মসজিদুল আসিমা, জালিকা মসজিদুল আসিমা, উহা আসিমা মানে কি পড়ছিলাম? রাজধানী। রাজধানী মানে কি পড়ছিলাম? রাজধানী। তাহলে উহা রাজধানীর মসজিদ হলো, উহা রাজধানীর মসজিদ। আসিমা মানে কি? রাজধানী। বাইতুল মুকাররম তো রাজধানীর মসজিদ, সবাই জানে। এরপর দেখেন মসজিদুল আসিমাতি, মসজিদুল আসিমাতি রাজধানীর মসজিদ, কাবীরুন বড়, ও জামিলুন এবং সুন্দর। তাহলে মসজিদুল মুজাফ, আল আসিমা হলো মুজাফ ইলাইহি, কারণ রাজধানীর মসজিদ। ঠিক আছে, তাহলে মসজিদুন হলো মুজাফ, আল আসিমা হলো মুজাফ ইলাইহি। মুজাফ ও মুজাফ ইলাইহি মিলে হবে মৌসুফ, আর কাবীরুন হলো 1 নম্বর সিফত, আর জামিলুন হলো 2 নম্বর সিফত। ঠিক আছে, একটা বস্তুর একাধিক গুণ থাকতে পারে, একটা বস্তুর একাধিক গুণ থাকতে পারে। এজন্য 1 নম্বরটা হলে 1 নম্বর, 2 নম্বরটা হলে 2 নম্বর, 3 নম্বরটা সিরিয়াল এরকম হয়। এটাকে আরবিতে আউয়াল বলে, আর দ্বিতীয়টাকে সানি বলা হয়। মৌসুফে আউয়াল, মৌসুফে সানি। ঠিক আছে, এইভাবে বলা হয়। তাহলে মসজিদুল আসিমাতি কাবীরুন ওয়া জামি, রাজধানীর মসজিদ বড় এবং সুন্দর। ঠিক আছে, হ্যাঁ। এরপরে বলেন ইসমুল মসজিদি বাইতুল মুকাররম, ইসমুল মসজিদি বাইতুল মুকাররম, মসজিদের নাম হলো বাইতুল মুকাররম। মসজিদের নাম কি? বাইতুল মুকাররম। কয়টা বলেন? আমামাল মসজিদু হাদিকাতু কাবীরাতুন ওয়া জামিলাতুন, মসজিদের সামনে বড় এবং সুন্দর দোকান রয়েছে। বাগান, বাগান, বাগান। তো এখানে মসজিদুল আসিমাতি কাবীরুন ওয়া জামিলুন, এটা গেল। এরপরে ইসমুল মসজিদি বাইতুল মুকাররম, ইসমুল মসজিদি মসজিদের নাম, বাইতুল মুকাররম, বাইতুল মুকাররম। মুকাররম মানে সম্মানিত, স্যার বাইত মানে কি? বাইত ঘর, তো সম্মানিত ঘর এরকম হয়। তো এটা না বলে আমরা যেটা সরাসরি বলতে পারি বাইতুল মুকাররম। এরপর এটা আমাম আল মসজিদি, মসজিদের সামনে আছে হাদিকাতুন কাবীরাতুন ওয়া জামিলাতুন, মসজিদের সামনে একটি হাদিকাতুন কাবীরাতুন, একটি বড় বাগান আছে। হাদিকাতুন মানে বাগান, আর জামিলাতুন মানে সুন্দর। মসজিদের সামনে একটি বড় ও সুন্দর বাগান আছে। এখন হয়তো নেই, একসময় হয় ছিল, আমি পাইনি, 2013 সালে এসেও পাইনি। যাই হোক, আমাম আল মসজিদি মসজিদের সামনে আছে হাদিকাতুন কাবীরাতুন, একটি বড় বাগান, ও জামিলাতুন মানে একসাথে বলতে পারি একটি বড় ও সুন্দর বাগান আছে। ঠিক আছে, তো এখানে একই অবস্থা। আমামা মুজাফ, আর মসজিদ হলো মুজাফ ইলাইহি। মুজাফ ও মুজাফ ইলাইহি মিলে কি হবে? মুবতাদা, আর হাদিকাতুন মৌসুফ, কাবীরাতুন প্রথম সিফত, আর জামিলাতুন দ্বিতীয় সিফত, মানে সিফাত আউয়াল সিফাত সানি। তাহলে উভয় সিফত মিলে, মৌসুফ সিফত মিলে হবে খবর, মুবতাদা খবর মিলে
জুমলা ইসমিয়ে খবরিয়া। ঠিক আছে। আচ্ছা, এরপরে আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। এখানে কিন্তু মসজিদটি হবে না, কারণ আমরা গত ক্লাসে পড়েছিলাম আলিফ লাম, একটা আলিফ লাম আসে শুরুতে, শব্দের শুরুতে, যে পুরা বিষয়টাকে, পুরা ওই জিনিসটাকে, ওই প্রকারটাকে বোঝানোর জন্য। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পড়লাম, যে আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। ফিল মসজিদি, মসজিদে আছে খায়রুন কল্যাণ, অফিস সুকি, আর বাজারে আছে শাররুন অকল্যাণ। তাহলে কি হলো আবার, ফিল মসজিদি, মসজিদে আছে খায়রুন কল্যাণ, অফিস সুকি, আর বাজারে আছে শাররুন অকল্যাণ, বা মসজিদে কল্যাণ আছে আর বাজারে অকল্যাণ আছে। এরপর একটা মাদ্রাসা সম্পর্কে বলা হবে। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন সগীরাতুন, উহা একটি ছোট মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুল ক্বারিয়াতি, মাদ্রাসাতুল ক্বারিয়াতি, মুযাফ মুযাফ ইলাইহি, কিন্তু মাদ্রাসাতুল মুযাফ আর ক্বারিয়া মুযাফ ইলাইহি। উহা গ্রামের মাদ্রাসা, উহা গ্রামের মাদ্রাসা। মাদ্রাসাতুল ক্বারিয়াতি সগীরাতুন, মাদ্রাসাতুল ক্বারিয়াতি, গ্রামের মাদ্রাসা, সগীরাতুন, ছোট, গ্রামের মাদ্রাসা ছোট। এরপরে তাহলে মাদ্রাসাতুল ক্বারিয়া, মুযাফ ও মুযাফ ইলাইহি মিলে মুবতাদা, আর সগীরাতুন কি হবে, খবর হবে। তাহলে মাদ্রাসাতুল ক্বারিয়াতি সগীরাতুন, গ্রামের মাদ্রাসা ছোট। ইসমুল মাদ্রাসাতি, মাদ্রাসার নাম, মাদ্রাসার নাম মিফতাহুল কোরআন, মিফতাহুল কোরআন, মাদ্রাসার নাম হলো মিফতাহুল কোরআন। মিফতাহ মানে চাবি, আল কোরআন মানে কোরআন, কোরআনের চাবি। তো যেহেতু নাম রাখা হয়েছে, এটার আরবি অর্থ না করলেই হয়, এক কথা মিফতাহুল কোরআন। ফি হাযিহিল মাদ্রাসাতি, এই মাদ্রাসায় আছে মাকতাবাতুন সগীরাতুন, মাকতাবাতুন মানে লাইব্রেরি, আর সগীরাতুন মানে ছোট, একটি ছোট লাইব্রেরি আছে। এই মাদ্রাসায় একটি ছোট লাইব্রেরি আছে। শুনেন, যদি কোনো সময় বাক্য বলেন মাঝে, মধ্যে, আছে, এরকম যদি বুঝাইতে চান, যেমন ঘরের মধ্যে, বাজারে আছে, আমার পকেটে আছে, আমার হাতে আছে, এই যে হাতে পকেটে আছে, এই যে মধ্যে বুঝায়, এমন যদি কোনো বাক্য বলেন, তাহলে সর্বদা ওই বাক্যের আরবিতে শুরুতে কি হবে, কি হবে, কি হবে। যেমন উনি এখানে বললেন কি হাযিহিল মাদ্রাসাতি মাকতাবাতুন সগীরাতুন, মাদ্রাসায়, এই মাদ্রাসায় একটি ছোট লাইব্রেরি আছে। আচ্ছা, এই মাদ্রাসায় একটি ছোট লাইব্রেরি, মাদ্রাসায় মানে কি, মাদ্রাসার মধ্যে, মাদ্রাসায় আছে, মাদ্রাসার মধ্যে বা মাদ্রাসায় আছে, এই মধ্যে আরবিতে কিছু দিয়ে হয়েছে, এই যে দেখেন শুরুতে ফি আনছে। খালেক ভাই মিউট করেন তো, শব্দ আসে ফি প্রচুর। আসবে, এটা বাক্যের শুরুতে। খালেক ভাই তুমি দিতে থাকি, দেখেন তাহলে শুরুতে কি থাকবে, ফি থাকবে, শুরুতে ফি থাকবে, এই জিনিসটা খেয়াল করবেন। যেমন আমি যদি বলি আমার হাতে একটি কলম আছে, তাহলে ফি ইয়াদি, আমার হাতে কলামুন, কলম আছে। আমার রুমে একটি ফ্যান আছে, তাহলে ফি গুরফাতি, আমার রুমে আছে মিরহাতুন, একটি পাখা, ফ্যান আছে। ঠিক আছে, আমার ব্যাগে একটি বই আছে, তাহলে ফি হাকিবাতি, আমার ব্যাগে আছে কিতাবুন, একটি বই। এইভাবে করে পড়তে হবে, শুরুতে ফি থাকতে হবে, বুঝছেন? তো এই জিনিসটা খেয়াল রাখবেন, যখন মাঝে মধ্যে এই জাতীয় বুঝাইতে গেলে বাক্যের শুরুতে ফিটা ব্যবহার হবে, শুরুতে আগে ফি ব্যবহার করে দিতে হবে। ফি মাকতাবাতিল মাদ্রাসাতি, মাদ্রাসা লাইব্রেরিতে আছে কিতাবুন কাইয়িমুন, কাইয়িমুন মানে দামি, মূল্যবান, এখানে মূল্যবান বলেন। তাহলে ফি মাকতাবিল মাদ্রাসাতি, মাদ্রাসা লাইব্রেরিতে আছে কিতাবুন কাইয়িমুন, কিতাবুন মৌসুফ, কাইয়িমুন তখন সিফত, মাদ্রাসা লাইব্রেরিতে একটি মূল্যবান বই আছে। ওয়া হুয়া কিতাবুল হাদিস, আর সেটা হলো হাদিসের কিতাব। ওয়া হুয়া, আর সেটা হলো, হুয়া দ্বারা কাকে বুঝিয়েছে, ওই কিতাবকে, মূল্যবান কিতাব, কিতাবটা মুযাক্কার, এই জন্য হুয়া। ওয়া হুয়া কিতাবুল হাদিসি, আর সেটা হলো হাদিসের কিতাব। এরপর একটা বাড়ি সম্পর্কে আরবি বলবেন। শব্দগুলো যে নিচে আছে দেখেন, মাকতাবাতুন একটি লাইব্রেরি, পাঠাগার, কাইয়িমুন মূল্যবান, দামি, আর খায়রুন মানে কল্যাণ, শাররুন মানে অকল্যাণ। খায়রুন কল্যাণ, শাররুন অকল্যাণ। ঠিক আছে। এরপর দেখি হাযা বাইতুন, ইহা একটি ঘর। হাযা বাইতুন জামিলুন, ইহা একটি সুন্দর ঘর। হাযা বাইতু মাজিদিন, হাযা
বাইতু মাজিদিন মুজাফ মুজাফ ইলাইহি, ইহা মাজেদের ঘর। বাইতু মাজিদিন মাজেদের ঘর। জাদিদুন নতুন। বাইতুন যেহেতু মুজাক্কার, এই জন্য জাদিদুন কি হয়েছে, মুজাক্কার হয়েছে, কারণ জাদিদুনটা কিন্তু বাইতুনের সিফত, মাজিদুনের সিফত নয়। নতুন ঘর, মাজেদের ঘর কি নতুন, নতুনটা কার, মাজেদের, সরি ঘরের। এবারে মানজরুল বাইতি জামিলুন জিদ্দান। মানজরুল বাইতি, মানজর মানে দৃশ্য, আল বাইত মানে ঘর, ঘরের দৃশ্য, জামিলুন সুন্দর, জিদ্দান খুব, খুব না বলে অত্যন্ত বলি, ঘরের দৃশ্য অত্যন্ত সুন্দর। এরপরে বাবুল বাইতি মাফতুহুন। বাবুল বাইতি, বাবুল বাইতি ঘরের দরজা, মাফতুহুন খোলা। মাজিদুন রজুলুন গনি, মাজেদ একজন ধনী লোক, মাজেদ একজন ধনী লোক। হুয়া তাজিরুন মাশহুর, হুয়া সে, তাজিরুন মাশহুরুন একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। তাজিরুন মানে ব্যবসায়ী, আর মাশহুরুন মানে প্রসিদ্ধ, সে একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। হুয়া সে, তাজিরুল মাদিনাতি, হুয়া তাজিরুল মাদিনাতি সে একজন শহরের ব্যবসায়ী, সে একজন শহরের ব্যবসায়ী। এখানে হুয়া বলতে থাকে মাঝেরকে বুঝিয়ে। এরপরে দোকানুহু তার দোকান, দোকানুহু তার দোকান, হু দ্বারা কিন্তু মাঝের, মাঝের মাঝের দোকান, তার দোকান মানে কি মাঝের দোকান। ফি সুকিল ক্বরিয়াতি গ্রামের বাজারে, তার দোকান গ্রামের বাজারে। দোকানুহু কাবীরুন তার দোকান বড়। সাকফুল বাইতি, সাকফুল মানে ছাদ, সাকফুল মানে কি ছাদ, তাহলে সাকফুল বাইতি বাড়ির ছাদ, জামিলুন সুন্দর, বাড়ির ছাদ সুন্দর। ফাওকাস সাকফি আলামুন, ফাওকাস সাকফি আলামুন তাদের উপরে কি আছে, শাইখ দোকানের আরবি কি দোকান হয় না, সুন্দুকুন মানে দোকান। আচ্ছা বলছে সাকফুল বাইতি বাড়ির ছাদে, বাড়ির ছাদে কি আছে, বাড়ির ছাদ জামিলুন সুন্দর, বাড়ির ছাদ সুন্দর। ফাওকাস সাকফি আলামা, ফাওকাস সাকফি আলামা তাদের উপরে একটি পতাকা। ফাওকাস সাকফি তাদের উপরে আছে আলামুন একটি পতাকা। একটু দেখি আর দুটা শব্দ আছে। হাযা কিতাবুন আরাবিয়্যুন, হাযা ইহা কিতাবুন আরাবিয়্যুন ইহা একটি আরবি কিতাব, ইহা একটি আরবি কিতাব। হাযা কিতাবুল কিসসাতি, হাযা ইহা কিতাবুল কিসসাতি গল্পের বই, কিসসাত মানে কি গল্প, আর কিতাবুল কিসসা গল্পের বই। ফি হাযাল কিতাবি কিসসাতুন জামিলাতুন, ফি হাযাল কিতাবি এই কিতাবের মাঝে আছে কিসসাতুন জামিলাতুন একটি সুন্দর ঘটনা। ফি হাযাল কিতাবি এই কিতাবের মধ্যে আছে কিসসাতুন জামিলাতুন একটি সুন্দর ঘটনা। ইসমুল কিসসাতি ঘটনার নাম হলো আল ফারু ওয়াল আসাদু, সিংহ এবং ইঁদুর। আল ফারু মানে ইঁদুর, আর আসাদ মানে কি সিংহ। ওই যে ছোটকালে আমরা পড়ছিলাম না, ওই ঘটনার কথা বলছি। সিংহ এবং ইঁদুরের গল্প, মানে এই গল্পের নাম হলো ইঁদুর এবং সিংহ। এরপরে আসি তিলকা হুজরাতুল মুআল্লিমি, তিলকা উহা হুজরাতুল মুআল্লিমি শিক্ষকের কামরা, হুজরাতুহু তার কামরা, ওয়াসিআতুন প্রশস্ত, নাযিফাতুন এবং পরিচ্ছন্ন। বাবুল হুজরাতি
রুমের দরজা মাফতুহুন খোলা, ওয়ানাফিজাতুহা এবং তার জানালা, আদ্রা কিন্তু রুম, রুম উদ্দেশ্য, এবং তার জানালা মুগলাকাতুন বন্ধ। ফি হুজরাতিল মুআল্লিমি, ফি হুজরাতিল মুআল্লিমি শিক্ষকের কামরায় আছে বা রুমে আছে সারিরুন একটি খাট, অমিন বদাতুন, মানে কি টেপায়া ডেস্ক দুটাই বলে। শিক্ষকের রুমে একটি খাট এবং টেপায়া আছে। ফাওকাল মিনবাদাতি কিতাবুন ওয়া কলামুন, ফাওকাল মিনবাদাতি টেপায়ের উপরে আছে কিতাবুন একটি বই, ওয়া কলামুন এবং একটি কলম। আল কিতাব ওয়াল কলাম কিতাবটি এবং কলমটি ফাওকাল মিনবাদাতি টেপায়ের উপরে, টেপায়ার উপরে আছে। যাই হোক, এরপরে প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ আমরা এটা আগামী ক্লাসে পড়বো। ঠিক আছে। তারুন ইদুর আসাদুন সিংহ, সাতক্ষণ মানে সাত। আসেন কেউ যায় না। এখন আমরা মিজানের মধ্যে মূলত আলোচনা করা হবে একটাই, মিজানের শাব্দিক অর্থ তো আগেই বলে নিচ্ছি যে মিজান অর্থ চারি পাল্লা মাপ, পরিমাপ। যেহেতু এটার মাধ্যমে পরিমাপ করা হয় এই জন্য, বুঝছেন। যাই হোক, এই মিজানের মাধ্যমে যেহেতু আরবি শব্দ কোনটা কোন দিকে হবে, মুজাক্কার হবে না মুয়ান্নাস হবে, শব্দটা মূল কি হবে, এইটা জানা যায় বিধায় এটাকে মিজানুল সরফ বলা হয়। এখন আমাদের মৌলিক যে বিষয়টা এখান থেকে আলোচনা, আমাদের কিন্তু আজকের ক্লাস থেকে মিজান আলোচনা শুরু হবে। মিজান কিন্তু শুরু হয়ে গিয়েছে, তো অলসতাকে করা যাবে না, একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে। যদি একটু মনোযোগ দিয়ে কয়েকটা ক্লাস ঠিক মতো করেন, দেখবেন অটোমেটিকলি আপনার কাছে সহজ হয়ে যাবে। এরপর যখন এটা থেকে আরবি বানাতে পারবেন, তখন দেখবেন যে আপনার কাছে আরো ভালো লাগবে। খুব মজার একটা জিনিস হলো, ওস্তাদ জি, মিজান মিজান কি সরফের অংশ নাকি নাহুর অংশ? মিজান সরফের অংশ। ব্যাকরণ, আরবি ব্যাকরণ দুই ভাগে বিভক্ত, একটা হলো সরফ অংশ আর একটা হলো নাহু অংশ। আমরা সরফ অংশ করবো, নাহু অংশ চলে গেল ইনশাআল্লাহ। খেয়াল করি ইলমে সরফের পরিভাষা শুনি, এই পরিভাষাগুলো একটা পৃষ্ঠে আল্লাহর রাস্তে কষ্ট করে সবার মুখস্থ করতে হবে এবং খুব মনোযোগ সহকারে শুনতে হবে। একটা পৃষ্ঠে যদি এই পরিভাষাগুলো আমরা মনে রাখতে পারি, সামনে আমাদের জন্য পড়াটা একেবারেই সহজ হয়ে যাবে। ঠিক। এক নম্বরে জুম্মা পেশকে বলে, জুম্মা জুম্মা সবগুলো যদি উচ্চারণ কেউ কঠিন হয় পাশে পেন্সিল দিয়ে লিখে নিতে পারেন। পেশকে কি বলা হয়? জুম্মা বলে, মানে পেশ, পেশ যেটা আছে আমরা পেশ করছি এই পেশটাকে জুম্মা বলা হয়। কি বলা হয়? জুম্মা। জুম্মা মানে পেশ। ঠিক আছে। এরপরে খ্রিস্টান তো কোন যে শব্দটা আছে সেটা হলো জুম্মা, পেশকে বলে। জুম্মা কাকে বলে? পেশকে বলে। এরপরে দ্বিতীয়টা ফাতাহ। কি বলছি? ফাতাহ। পরিভাষাগুলো কিন্তু প্রয়োজন পড়বে। ফাতাহ জবরকে বলে, ফাতাহ জবরকে বলে। আপনি এগুলো জানেন কিন্তু নতুন নাম শিখবেন আজ। জেরকে কাসরা বলা হয়, আমরা যেটাকে জানি জের, ওটাকে মিজানের পরিভাষা বলা হয় কাসরা। কাসরা। জুম্মা ফাতাহ কাসরা, জুম্মা ফাতাহ কাসরা। আর জুম্মা পড়েন না দুম্মা পড়েন, এটা আপনার ইচ্ছা। দদের উচ্চারণ বিভিন্ন রকম হয়। এক একজন কেউ দদ সসে দোয়া উচ্চারণ করে, কেউ কখনো দাল উচ্চারণ করে। যাই হোক, এরপরে দেখেন তানবিন, তো জানেন যারা কনসেপ্ট পড়েন, তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। ছোটকালে কত পড়তেন। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে, যত পারেন। এরপরে দেখতে সুকুন ও জজম। জজম এর উচ্চারণ দেওয়া আছে, আরবিটার উচ্চারণ ব্র্যাকেটে, আরবিটার উচ্চারণটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। এখন পারবেন ইনশাআল্লাহ, সবগুলো দেওয়া আছে। ঠিক আছে, একটু খেয়াল করুন। সুকুন ও জজম কাকে বলে? আরবি হরফে হরকত না থাকাকে বলে। তাসদীদ কাকে বলে? এক জাতীয় দুটি হরফ একত্রে মিলিয়ে পড়াকে তাসদীদ বলে। এক জাতীয় দুটি হরফ একত্রে মিলিয়ে পড়াকে, যেমন দেখেন আদ্দা, এখানে আদাদা দুটো দত ছিল, মূলত আদাদা ছিল, দুটো দত ছিল। একটা দতকে আর একটা দদের মাঝে দিয়ে উপরে ওই যে দিয়ে দিচ্ছে, তাসদীদ দিয়ে দিচ্ছে, এই জন্য এটাকে বলা হয় তাসদীদ, আদাদা। ঠিক আছে। এরপরে
মাজজুম, পেশ বিশিষ্ট হরফকে মাজজুম বলা হয়। মাজজুম পেশ বিশিষ্ট, যার যেই হরফের উপরে পেশ থাকবে, যেমন জাইদুন, খালিদুন, ওই যে দালের উপরে পেশ, দাল শব্দটা হলো মাজজুম। ঠিক আছে। মাফতুহ মানে জবর বিশিষ্ট হরফকে মাফতুহ বলে। মাকসুর জের বিশিষ্ট হরফকে মাকসুর বলে। মুতাহাররিক হরকত যুক্ত হরফকে মুতাহাররিক বলে। সাকিন, সাকিন কাকে বলে? যে হরফে হরকত থাকে না তাকে সাকিন বলে। মুসাদ্দাদ তাসদীদ যুক্ত হরফকে মুসাদ্দাদ বলে। হরফে ইল্লত, এটা প্রয়োজন পড়বে। হরফে ইল্লত তিনটি, হরফে ইল্লত তিনটি, ওয়াও, আলিফ, ইয়া। ওয়াও, আলিফ, ইয়া, এটা সমষ্টি বলা হয় ওয়াই। সমষ্টি হলো ওয়াই। আরবরা যখন দুর্বল হয়ে যায় বা নিজেরা কোনো দুর্বলতা প্রকাশ করতে চায়, তখন ওয়াই শব্দের মাধ্যমে তারা তাদের দুর্বলতা প্রকাশ করে থাকে। এই জন্য এই শব্দটাকে আরবরা যেহেতু তাদের দুর্বলতা প্রকাশ করে, এই জন্য এই তিনটাকে হরফিল্লাত বলছে। আর হরফিল্লাত মানে দুর্বল। হরফিল্লাত মানে কি? দুর্বল। এটা তার নিজের অবস্থায় কখনো এক সময় একরকম থাকে না, এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে যায়। ওয়াওটা আলিফ হয়ে যায়, ওয়াওটা ইয়া হয়ে যায়। ঠিক আছে, পরিবর্তন হয় বিধায় এটাকে হরফে ইল্লত বলে। ঠিক আছে, এতটুকু। সিগা শব্দকে, ইসিম বিশেষ্যকে এবং ফেলকে, মানে সিগা শব্দকে বলে, ইসিম বিশিষ্টকে বলে, আর ফেল ক্রিয়াকে বলে বা ভার্বকে বলে, যেটাই বলেন। শেষ। এখানে কিন্তু আর কোনো পড়া নাই, এখানে কিন্তু আর পড়া নাই। এরপরে নিচে দেখেন আবার লাল লেখা হরফে আসলি, হরফে আসলি, হরফে আসলি মূল অক্ষর, মানে বাংলায় ওই আরবিটার বাংলা হলো মূল অক্ষর। মূল অক্ষর কাকে বলে? ওই হরফকে বলে যা ওজন করার সময় ফা কালিমা, আইন কালিমা বা লাম কালিমার স্থানে থাকে। এখন ফা কালিমা, লাম কালিমা, আইন কালিমা কি, এটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝাবো। ঠিক আছে, ওটা নিয়ে টেনশন করবেন না, তো সময় দিতে হবে আস্তে আস্তে। ফা কালিমা কাকে বলে, লাম কালিমা কাকে বলে, এগুলো আস্তে আস্তে আসবে, এগুলো ধারাবাহিকভাবে আলোচনায় পাবেন। খেয়াল করি এখন আমরা, এই গেল এখানের আলোচনা। এরপরে শর্তে সগীর, শর্তে কাবির আর দরকার নাই। ঠিক আছে, এই কয়টা জিনিস এখান থেকে ভালো করে মুখস্থ করবেন, আর এখানে আর কোনো কিছু প্রয়োজন নাই। এরপরে পড়ালে তো অনেক কিছু পড়াতে হয়, কিন্তু এত কিছু আমাদের দরকার নাই এখন এই মুহূর্তে। আমরা চলেন সরাসরি একটু গরদানে যাই, পরে আস্তে আস্তে বুঝাবো। আচ্ছা, ফা কালিমা, আইন কালিমা বুঝাতে চেয়েছিলাম, তাই না? ওটা বুঝাবো, দাঁড়ান। তার আগে একটা জিনিস আমাদের খুবই দরকার, ফেল। ফেল 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 মোট কয় প্রকার, এটা নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। কোথা থেকে বলবো? দেখেন, একটু খেয়াল করি, কাল কয় প্রকার? আমরা আমাদের স্বাভাবিক ভাবে আমরা জানি কাল কয় প্রকার, বলেন তো? কাল তিন প্রকার। আমরা আমাদের জানা অবস্থায় আমরা কাল সম্পর্কে জানি। কাল কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার: অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। অর্থাৎ পাস্ট, প্রেজেন্ট, এটা কি ফিউচার। আপনাদের মতো করে মিলাই নিয়েন, আমার আরবির সাথে আপনাদের ইংলিশ মিলে যাবে ফুল। আপনাদের মতো করে সুন্দর করে মিলাই নিয়েন, ঠিক আছে? তাহলে কাল কয় প্রকার? তিন প্রকার: অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। এই তিন কাল। এখন এই তিন কালের মধ্যে তিন কাল নিয়ে আলোচনা হবে, পরে বলতেছি। এখন আমরা কিন্তু পড়েছি ধ্বনি কাকে বলে, ছোটকালে পড়েছি, মানুষের মুখ থেকে যে আওয়াজ বের হয় তাকেই ধ্বনি বলা হয়। ঠিক আছে, এখন আছেন কিছু বিষয় নিয়ে আলোচনা। ইসিম, এখানে উনি কালিমার পরিচয় দিয়েছেন, এটা দেখেন, এই পৃষ্ঠ দেখেন, কালিমার পরিচয়। অর্থবোধক একক শব্দকে কালিমা বলে, অর্থাৎ যে শব্দের অর্থ আছে এরকম একক শব্দই হলো কালিমা। ঠিক আছে, এখন কালিমা তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। ইসিম, ফেল, হরফ। ইসিম, ফেল, হরফ। এরপর দেখেন উনি ইসিমের পরিচয় দিয়েছে, এটা আপনারা নিজেরাও করতে পারবেন। যে কালিমা অন্য কোন শব্দের সাহায্য ছাড়াই
নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার মধ্যে অতীতকাল, বর্তমান, ভবিষ্যৎ তিন কালের কোনো কাল দরকার হয় না, তাকে কি বলা হয়? ইসিম বলা হয়। সহজে বলি, আমি 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 হলাম ইসিম। আমি বলতে কি বুঝেছি? আমাকে বুঝেছি। এখন কি কারোর সাথে এটা যুক্ত হওয়ার কোনো প্রয়োজন আছে? কোন শব্দের সাথে যুক্ত হওয়ার প্রয়োজন আছে অর্থ প্রকাশের ক্ষেত্রে? প্রয়োজন নাই। যেমন বললাম জাইদুন, জায়েদ, কি বুঝেছি? জায়েদ কি বুঝেছি। এর সাথে জায়েদের সাথে তার কোনো শব্দ যুক্ত হওয়ার প্রয়োজন নেই। ঠিক যেই শব্দ নিজেই নিজের অর্থ প্রকাশ করবে, তার মধ্যে কোনো কাল থাকবে না, বর্তমান ভবিষ্যৎ কালে কিছুই দরকার নাই, এটার নাম হলো ইসিম। এখন সহজে জানেন, পৃথিবীর মধ্যে যত নাম আছে সব নাম হলো ইসিম। ঠিক আছে? যত নাম আছে সব নাম হলো কি? ইসিম। এরপরে দেখি ফেল। ফেল মানে আমরা যেটা নিয়ে পড়বো, ভার্ব। যে ফেল মানে যে শব্দ অন্য কোন শব্দের সাহায্য ছাড়া নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু তার মধ্যে কাল পাওয়া যায়। যেমন মনে করেন, সে খেয়েছে, সে খেয়েছে, কারো সাহায্য কিন্তু নেয় নাই। সে খেয়েছে, এটা শব্দ, এটা ভালো মানে সুন্দর অর্থ দিয়েছে, কিন্তু তার মধ্যে একটা কাল আছে। সে খেয়েছে মানে কি? অতীতে খেয়েছে। সে খাবে মানে কি? ভবিষ্যতে খাবে। একটা কালের অর্থ পাওয়া গিয়েছে। ঠিক আছে? এটা হরফ, হরফ তো হরফ, এটা কারো মানে অর্থ ছাড়া, মানে কারোর সাথে মিলাদ ছাড়া নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারবে না। যেমন সহজে বলি, থেকে, মনে করেন বাংলায় থেকে, দ্বারা, ঠিক আছে, সাথে, এটার কোনো অর্থ দেয়? দেয় না। কিন্তু যদি বলি আমার থেকে, আমাদের থেকে তোমাদের পর্যন্ত, তখন কিন্তু এই থেকে অর্থ আসছে। ঠিক আছে? এটা মানে বোঝা গিয়েছে। আমার সাথে তোমার কোনো কথা নেই, শুধু সাথের কিন্তু কোনো অর্থ দেয়নি। কিন্তু যখন এখানে কি যোগ করলাম, যখন এখানে আমি আমার সাথে তোমার কোনো কথা নেই, এই যে কথাটা বললাম, তখন কিন্তু সাথের অর্থ উঠে গেছে। তবে বাংলায় এটা হলো সাথে, থেকে, দ্বারা, সম্পর্কে, এগুলোর কোনো অর্থ দেয় না। ঠিক আরবিতে এমন কিছু শব্দ আছে যেগুলো অন্য কারোর সাথে মেলা ছাড়া অর্থ দেয় না। যেমন দেখেন মিন, এই মিন, মিন অর্থ থেকে, মিনের কোনো অর্থ নাই। কিন্তু যদি বলি মিন ঢাকা ইলা বরিশাল, ঢাকা থেকে বরিশাল, তাহলে ঠিকই দেখবেন অর্থ দিচ্ছে, ঢাকা থেকে বরিশাল অর্থ হচ্ছে। যদি বলি মিন ঢাকা, মিনা ঢাকা ইলা বরিশাল, তাহলে মিন অর্থ থেকে, ঢাকা থেকে, ইলা, শুধু ইলার কিন্তু অর্থ না, ইলা মানে দিকে। কিন্তু যখন বললাম ইলা বরিশাল, বরিশালের দিকে, তখন কিন্তু ইলার অর্থ দিয়েছে, দিকে অর্থ দিয়েছে। ঠিক এইরকম আরবিতে শব্দগুলো, এই যে মিন, যেমন মিন ফেনি, ফেনি থেকে, তখন এই মিনের অর্থগুলো দিয়েছে। তাহলে এই গেল আমাদের কিছু শব্দ আছে যেগুলো নিজে নিজে অর্থ প্রকাশ করে, এগুলোকে ইসিম বলে। কিছু আছে নিজে অর্থ প্রকাশ করে, তার মধ্যে কালের অর্থ পাওয়া যায়, এটাকে ফেল বলে। আর কিছু শব্দ আছে যেগুলো কারো সাথে মেলা ছাড়া নিজে অর্থ প্রকাশ করতে পারে না, এগুলোকে বলা হয় হরফ, হরফ। ঠিক আছে? এইগুলো আমাদের এইগুলো আলোচনা। এখন আমরা যে কাল পড়ছিলাম, মনে আছে? কাল বললাম যে কাল তিন প্রকার, বর্তমান, ভবিষ্যৎ, আর কি গেছে? অতীত। এখন আছেন, অতীত কাল তো একদম স্পষ্ট কাল, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব না বা কিছু বলার মতো কিছু নেই। কিন্তু বর্তমান কাল আর ভবিষ্যৎ কাল আরবির দিক দিয়ে এক। এখন বলবো নাকি এক কিভাবে হয়? শব্দ আরবিতে প্রকাশের ক্ষেত্রে এক, যদিও বাংলায় অর্থ ভিন্ন। বর্তমান ভবিষ্যৎ কাল, বর্তমান কাল ও ভবিষ্যৎ কালের শব্দগুলো আরবিতে এক, বুঝছেন? আবারও বলছি, বর্তমান কাল ও ভবিষ্যৎ কালের শব্দগুলো আরবিতে এক, যার কারণে উনি এই দুই কালকে মিলিয়ে একটা নাম দিয়েছেন। দুই কালকে মিলিয়ে একটা নাম দেওয়া হয়েছে, সেটা কি বলেন তো? ফেলে মুজারে। কি বলছি বলেন? ফেলে মুজারে, মুজারে। ঠিক আছে? মুজারে, মিম দাদ আলিফ রা আইন, মুজারে, ফেলে মুজারে। এটা হলো বর্তমান কাল ও ভবিষ্যৎ কালকে মিলে আরবিতে নাম দেওয়া হয়েছে ফেলে মুজারে। এখন আছেন, অতীত কালকে আরবিতে কি বলা হয়? মাজি বলে। কি বলে?
মাজি, মাদি কি বলে মা মাদি জি। এই যে এই পৃষ্ঠা মাদি 12 নম্বর পৃষ্ঠা শুরু দেখেন, 12 নম্বর পৃষ্ঠা শুরু দেখেন অতীত কালবাচক ক্রিয়া। এই যে তেলে মাদি, মাদি মাঝি যেভাবে করেন সমস্যা নাই। এটার সঙ্গে কি, এটা আপনারা ছোটকালে পড়েছেন, আমরাও পড়েছি। অতীতকালে কোনো কাজ করা বা হওয়াকে কি বুঝায়? ফেলে মাঝি বলে। অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বুঝায়, সেটাকেই ফেলে মাঝি বলে। ঠিক আছে। আর এরপর দেখেন 2 নম্বরটা ফেলে মুস্তাকবেল মানে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালকে বলা হয় মুস্তাকবেল, মুস্তাকবেল, মুস্তাকবেল মানে কি, যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বুঝায়, ভবিষ্যৎকালে কোনো কাজ করবে বা হবে বুঝায়, এমন করে যদি কিছু হয় সেটা কি বলা হয়? ফেলে মুস্তাকবেল। মুস্তাকদিন। ওস্তাদ জি, এরপরে 3 মুদারিও নম্বরটা দুই প্রকার, মুস্তাকদিন আর হচ্ছে আরেকটা। কি? মুদারিও দুই প্রকার, মানে বর্তমান ও ভবিষ্যৎ। হ্যাঁ, মুজারের মধ্যে 2 কাল পাওয়া যাবে, মানে 2 কালের অর্থ পাওয়া যাবে। এখন আমি আপাতত ওটা পরে বলছি, আগে বলে দিচ্ছি। এখন আপনাদেরকে মাঝি মানে অতীত কালকে আরবিতে কি বলে সেটা বললাম, আর মাদি বর্তমান কালকে কি বলে, এই ভবিষ্যৎ কালকে আরবিতে মুস্তাকবেল বলা হয়। কি বলা হয়? মুস্তাকবেল, মুস্তাকবেল ভবিষ্যৎ কালকে। আর বর্তমান কালকে বলে হাল, 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 হাল মানে বর্তমান কাল। অর্থাৎ যে ফেল দ্বারা বর্তমানে কোনো কাজ করছে বা করবে বুঝায়, তাকে কি বলে? হাল বলে, ফেলে হাল বলে। তাহলে এই যে মুস্তাকবেল আর এই হাল, ভবিষ্যৎ কালকে মুস্তাকবেল বলে আর বর্তমান কালকে হাল বলে। এই দুইটাকে মিলে নাম দেওয়া হয়েছে ফেলে মুজারে। ওটা কই পাবেন? এই যে দেখেন, এই যে ফেলে মুস্তাকবেল এবং ফেলে হাল এর সিগাগুলো একই রকম হয়। এই দুটিকে একসাথে ফেলে মুজারে বলা হয়। এই যে উচ্চারণ দেওয়া আছে, যদি কেউ না পারেন এখান থেকে দেখে নিন, বাংলা ফেলে মুজারে বলা হয়। বুঝছেন এবার? ঠিক আছে। বর্তমান কাল ও ভবিষ্যৎ কাল এই দুটা কালকে একত্রে মিলে কি নাম দেওয়া হয়েছে? ফেলে মুজারে। কি নাম দেওয়া হয়েছে? ফেলে মুজারে। বুঝছেন? আচ্ছা, এরপরে আসি, খেয়াল করি এবার। বৃষ্টি হচ্ছে তো, অনেক জোরে বৃষ্টি হচ্ছে, রেখে দিব আর কিছু পড়াবো। দেখেন, তাহলে ফেলে মুস্তাকবেল ও ফেলে আল এই দুটাকে মিলে নাম দেওয়া হয়েছে ফেলে মুজারে। তাহলে মুজারে যদি বলি, তাহলে এখন আমরা যদি বলি 3 কালকে এখন আমরা কয় নামে নিয়ে আসলাম? 2 নাম। 3টা কালকে এখন কয় নামে নিয়ে আসলাম? 2 নামে। মাঝি, মুজারে, মাঝি, মুজারে। বুঝছেন তো? এখানে আর কোনো পড়া নাই, এখানে আর কোনো পড়া নাই। ভালো করে খেয়াল করেন, আমি যতটুকু পড়াইছি এর বাইরে আর কোনো পড়া নাই। এটা আছে, আমরা পড়বো না, দরকার নেই। এরপরে আসি, এরপরে উনি আবার বলছে ফেল 4 প্রকার। এগুলো এখন আপাতত দরকার নাই, এগুলো আর পড়বো না। এই 12 নম্বর পৃষ্ঠায় শুধু এতটুকুই পড়াইলাম, ভালো করে খেয়াল করেন। আর 13 নম্বর পৃষ্ঠায় শুধু এই 3টা সংজ্ঞা পড়াইলাম, 3টা পরিচয় পড়াইলাম। সিস্টেমের পরিচয়, এল এর পরিচয়, হরফের পরিচয়। ঠিক আছে, একটু খেয়াল করে পড়েন, তাহলে ইনশাল্লাহ বুঝে আসবে। 11 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর পৃষ্ঠা গেল। 13 নম্বর পৃষ্ঠা আমরা দরকার নাই, আপাতত এত কিছু আমরা পড়াবো না। এখন আপাতত এগুলো আমাদের প্রয়োজন নাই। হ্যাঁ, 14 নম্বর পৃষ্ঠা আমাদের একটু পড়া আছে। তো কাজটা আমার নিজের ইচ্ছায় করেছি। আর একটা হলো আমাকে দিয়ে করানো হয়েছে। দুটো কি জিনিস? এক না। একটা হলো আমি করেছি, আর একটা হলো আমাকে দিয়ে করানো হয়েছে। দুটো কি এক? কথা বলেন, দুটো কি এক? এক না, এটা এক না। ঠিক, খেয়াল করি এবার আমরা, তাহলে বুঝতে পারবো। দেখেন, ওই যেটা মনে নিজে করেছে ওটাকে বলা হয় মারুফ। অর্থাৎ মনে করেন আমি বলি, যার ফাইল জানা আছে, এক কথায় সহজে খেয়াল করেন তাহলে আরো বুঝতে পারবেন। যেই ফেল যেই কাজ করার কর্তা জানা থাকে, যেই ফেল যেই কাজ করার কর্তা জানা থাকে তাকে কি বলে? মারুফ বলে। এই কথাটা এখানে লেখা আছে, দেখেন। এই যে ফেলে মারুফ এর পরিচয়, মারুফ, মারুফ এর পরিচয়। যে ফেলের ফাইল তথা কর্তা জানা আছে সে ফেলকে ফেলে মারুফ বলে। যেমন দরাবা জাইদুন, জায়েদ মারলো। কে মারলো? জায়েদ। ফাইল জানা আছে, কর্তা জানা আছে। তাহলে যেই ফেলের কর্তা জানা থাকবে তাকে কি বলে?
তাকে ফেলে মারুফ বলে। তাকে কি বলে? ফেলে মারুফ বলে। ঠিক আছে। আর এই যে দেখেন ফেলে মাজহুরের পরিচয়, যে ফেলে ফাইল তথা কর্তা জানা থাকে না তাকে ফেলে মাজহুল। যেমন দুরিবা জাইদুন, জায়েদকে প্রহার করা হলো, জায়েদকে প্রহার করা হলো। প্রশ্ন হয় কে প্রহার করেছে, কে মেরেছে, কে মেরেছে? উত্তর কি আছে? জানা আছে? জানা নেই। কে মারলো? আমার কাজের কথা জানা নেই, সুতরাং এটা হলো ফেলে মাজহুল। তাহলে কি শিখলেন? যেই ফেল বা যেই কাজের কর্তা জানা থাকবে তাকে ফেলে মারুফ বলে। খুব প্রয়োজন পড়বে কিন্তু এই দুটো শব্দ, ফেলে মারুফ, ফেলে মারুফ আরবিতে মুখস্থ করতে হবে কিন্তু। ফেলে মারুফ প্রত্যেক স্টপে স্টপে আমাদের পড়াটা লাগবে। ফেলে মারুফ বলে। আর যেই ফেলের কর্তা জানা নাই তাকে ফেলে মাজহুল বলে। কি বলছি বলেন? যেই ফেলের কর্তা জানা থাকে তাকে ফেলে মারুফ বলে, আর যার কর্তা জানা থাকে না তাকে ফেলে মাজহুল বলে। উদাহরণ হিসেবে তো বললাম জায়েদ মারলো, মারার কাজ কে করছে জায়েদ জানা আছে, কিন্তু যদি বলি জায়েদকে মারা হয়েছে, তাহলে প্রশ্ন হয় কে মেরেছে, জানা নেই, এটা নাম হলো ফেলে মাজহুল। এতটুকু ক্লিয়ার হয়েছেন? জি হ্যাঁ। এরপরে আরেকটু পড়া আছে, ইনশাআল্লাহ। আরেকটু পড়া আছে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আজকে তাহলে এই পর্যন্তই থাকি।